বরন্তী ট্রিপের লাস্ট দিন সকালে ব্যাগপত্র গুছিয়ে হোটেলকে বললাম বিদায়, কিন্তু মনটা জানতো আজকের দিনটাও গল্পে ভরা হবে। প্রথমে গেলাম গড়পঞ্চকোট, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ভাঙা দুর্গ, যেখানে নীরবতা আর বাতাস মিলেমিশে যেন অতীতের গোপন কথা ফিসফিস করে বলে। তারপর রোদ ঝলমলে দুপুরে পৌঁছে গেলাম মাইথন ড্যামে। নীল আকাশ আর জল একসাথে যেন চোখের সামনে একটা শান্তির ছবি এঁকে দিল। মজা আর স্মৃতির মিশেলে চলো আমাদের শেষ দিনের এই যাত্রা শুরু করি। সো গাইস, গুড মর্নিং ফ্রম মনপলাশ রিসর্ট বরন্তী। আর ঘড়িতে এখন বাজছে সকাল 10:22 অ্যান্ড ইটস টাইম টু লিভ বরন্তী অ্যান্ড টু গো হোম। বাট মাঝখানে আমরা অনেক কিছু রয়েছে যা দেখবো। তো গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমাদের আজকে বোলেরো রয়েছে আর অন্য টিম জাইলো নিয়েছে। তো চলো গাড়িতে উঠতে উঠতে কথা হচ্ছে। সো গাইজ, এখন বাজে ঘড়িতে 11:21 সকাল, আর আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোটে। তো প্রথমে বলে দিই, গড়পঞ্চকোট যেটা দেখতে পাচ্ছ আমার পেছনে, গড়পঞ্চকোটের পাহাড় রয়েছে আর মন্দির রয়েছে। তো গড়পঞ্চকোট হচ্ছে পুরুলিয়ার খুবই একটা বিখ্যাত ঐতিহাসিক স্থান। তো এর অনেক ইতিহাস রয়েছে, সমস্ত কিছু তোমাদের বলবো এই পুরো জায়গাটাকে দেখতে দেখতে। গড়পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজাদের দুর্গ, যার ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। অষ্টাদশ শতকে মুঘল আর বর্গীদের আক্রমণে এই রাজবাড়ি ধ্বংস হয়ে যায়। একসময় যেখানে রাজাদের ঐশ্বর্য ঝলমল করত, আজ সেখানে পড়ে আছে কেবল ভগ্নাবশেষ, যা নীরবে বলে যায় সেই অতীত দিনের ইতিহাস। তো পেছনের মন্দিরটা ছাড়াও এখানে কিন্তু আরও একটা বেশ প্রাচীন আর্কিটেকচার রয়েছে। তো সেটা এক্সপ্লোর করতে চলে এসেছি আমি এবং অয়ন স্যার। তো চলো, এটা হচ্ছে স্ট্রাকচারটা। So let's explore this. তো ভাই, গড়পঞ্চকোটে কিন্তু এরকম ঐতিহাসিক যে বিল্ডিংগুলো রয়েছে, আর্কিটেকচার, এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার হাঁটতে হাঁটতে এখানেও রয়েছে একটা, এদিকেও রয়েছে কিছু ভগ্নাবশেষ। তো আমি এখানে আমার বন্ধুদের একটু জিজ্ঞাসা করবো কেমন লাগছে। অন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর এখানে কোয়েলকে জিজ্ঞাসা করবো, কয়লাকে আমি। কয়লা, কেমন লাগছে? সুন্দর। আচ্ছা, এটা একটু দেখা। এটা কিনলাম গাইস, ফিলিং বড় লোকস। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি জঙ্গলের ভেতরে। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি আর চারিদিকটা বেশ নির্জন, কোনো হল্লা নেই এদিকটায়, এবং খুবই ভালো লাগছে। খুবই শান্তিপ্রিয় একটা জায়গা, শান্তি। আর সোয়েটারটা খুলে নিয়েছি কারণ হাঁটতে হাঁটতে খুব গরম লাগছিল, আর রোদটা একদম যাকে বলে পুরো রোদ চড়ে গিয়েছে, বেশ গরম লাগছে। তো এখন হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাই, হয়তো পাহাড়ের দিকেই যাচ্ছি, কারণ সামনেই রয়েছে গড়পঞ্চকোটের পাহাড়। গাইস, দিস ইজ দ্য বয়েজ অ্যাগেন। কারণ বাচ্চা পাহাড়ে চড়তে পারবে না বলে ফিরে গেল, কোথাও একটা বসবে, আমাদের জন্য ওয়েট করবে। আর আমরা এখন উঠবো গড়পঞ্চকোটের পাহাড়। তো চলো, পরপর দুদিন দুটো পাহাড় ওঠা। পাহাড়ের সাথে প্রেম হয়ে যাচ্ছে ভাই, পাহাড়ের সাথে প্রেম হয়ে যাচ্ছে। পাহাড়ে ওঠা এখন নেশা হয়ে যাচ্ছে, নেশা। ভাই, গড়পঞ্চকোটে যতটাই উঠলাম, তো এখানকার রাস্তাটা হচ্ছে গ্র্যাজুয়ালি ওপরের দিকে উঠে গেছে। তো শুশুনিয়ায় কালকে যেই চ্যালেঞ্জটা পেয়েছিলাম ভাই, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া পর তো এই পাহাড়টা ওটা একদম জলভাতি লাগছে। কি বলিস অয়ন? একদমই তাই। কালকে ভাই একদম যাচ্ছে তাই ফেটে এসেছিল কিছু কিছু জায়গায়, বাপরে বাপ। সেখানে আজকে
হ্যাঁ অনেকবার রেস্ট নিতে হয়েছিল কালকে আমাদের, প্লাস লাঠিটা ছিল বলে রক্ষে, বাট আজকে নো লাঠি। চলো সো গাইস, আপাতত পাহাড়ে যতটুকু উঠেছি সেখান থেকে ভিউ এইরকম। রোদটা একদম মাথার উপরে আছে, তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো, বাট দ্য ভিউ ইজ চোখে দেখতে গেলে অসাম। তো ভাই অনেকটাই উপরে উঠে গেছি, অয়ন দম আছে? দম আছে, চল। বাট এখান থেকে ভিউটা একটু দেখিনি, একবার দেখো ভিউটা। সো দিস ইজ দ্য ভিউ। আমি এখানে আছি গাইজ। কোনো কথা ভিউ সম্বন্ধে? অসাধারণ, অসাধারণ একদম। তো চলো আবার ওঠা যাক। রেডি? ইয়েস, লেটস গো। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোট পাহাড়ের ওপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরের সামনে। আর ভাবিনি যে পাহাড়ের মাথাতেও এখানে এমন সুন্দর একটা মন্দির আছে। তো চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। সো গাইস, নিচে যে মন্দিরগুলো ছিল সেগুলো কিন্তু ছিল সবই ইটের বা পোড়া মাটির, বাট এই যে মন্দিরটা রয়েছে না, এটা পুরো পাথরের তৈরি। তো এটার ইতিহাস ঠিক আমার জানা নেই, বাট আমি গুগলে পেয়ে গেলে তোমাদের বলে দেবো, বা ডেসক্রিপশনে লেখা থাকবে, আর কেউ জানলে অবশ্যই জানিও। বাট দারুণ একটা যাকে বলে আর্কিটেকচার। তো ভাই এখন আছি যে মন্দিরটা রয়েছে, যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের ভেতরে। আর ভেতরের যে আর্কিটেকচারাল ওয়ার্ক দারুণ, দেখতে পাচ্ছ দারুণ ওয়ার্ক। আর এই সাইডে রয়েছে গর্ভগৃহ মন্দিরের, কিন্তু গর্ভগৃহের মধ্যে মূর্তি নেই। তো দারুণ একটা সুন্দর ভাস্কর্য। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা, গর্ভগৃহ। আর ভেতরে যাই হোক, এই হচ্ছে পরিবেশ। ভেতরে যাব না। তো এখানে মূর্তিটা ছিল এক সময়, এখন কোনো মূর্তি নেই। তো বন্ধু, এই মন্দিরে বেশ কিছুক্ষণ থাকলাম। তো মন্দির সম্বন্ধে জানলাম অনেক কিছু, যে এই মন্দিরটা আগে যখন রাজাদের আমল ছিল, তখন যে রাজা তৈরি করেছে আর কি, তখন সৈন্যদের আস্তানা ছিল এখানে। সৈন্যরা এখানে ওপরে বসে পাহারা দিত, কারণ এখান থেকে নিচের অনেকটা ভিউ পাওয়া যায়, হোয়াইট ভিউ। তো তারাই এই মন্দিরটা তৈরি করেছিল হয়তো, ঠিক জানা নেই আমার হিস্টোরিক্যালি এটা ট্রু কি ফলস সেটা আমার জানা নেই। তো তারপরে বর্গী আক্রমণ হয় এবং তখন মূর্তিটা সরিয়ে দেওয়া হয়। বাট এখনও দেখলাম এখানে পুজো হয়, কারণ বেলপাতা একদম ফ্রেশ রয়েছে মন্দিরের ভেতরে, যেমনটা তোমরা দেখতে পারলে ফ্রেশ বেলপাতা রয়েছে, তার মানে পুজো নিয়মিত এখানে হয়। তো এখন আমরা মন্দির থেকে নিচে নামবো, কারণ অনেকটাই বেজে গেছে। তো নিচে নামতে অনেকটা টাইম লাগবে। তো দেখা হচ্ছে একদম নিচে নেমে। গড়পঞ্চকোটের মন্দির আর পাহাড় দেখে রওনা দিলাম মাইথনের উদ্দেশ্যে। পথেই পড়ল দামোদর নদের ওপর তৈরি বিখ্যাত পাঞ্চেত ড্যাম। সো গাইজ, এখন ঘড়িতে বাজছে 2:49, আর আমরা এখন পৌঁছে যাচ্ছি মাইথনের দিকে, পৌঁছাচ্ছি আর কি। তো গাড়ি একটু আগে অবধি, যেটা হচ্ছে কালীপাহাড়ি মোড়, সে অবধি 4 চাকা এন্ট্রি রয়েছে, তারপরে পায়ে হেঁটে আমাদের যেতে হবে। তো এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর মাইথন ড্যাম। তো আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি। সামনে রয়েছে এখানে আমার আর 2 সঙ্গী আপাতত, অয়নদা, আর সাথে রয়েছে কয়লা। তো বাকি পুরো টিম পেছনে রয়েছে, আস্তে আস্তে আসছে। তো চলো যাওয়া যাক মাইথনের উদ্দেশ্যে। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি মাইথন ড্যামের সামনে। আর দিস ইজ দ্য ভিউ গাইজ, দিস ইজ দ্য অ্যামেজিং ভিউ অফ মাইথন। 1957 সালে তৈরি মাইথন ড্যাম দামোদর উপত্যকার গর্ব। বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, ইতিহাসের গুরুত্ব যতটা, সৌন্দর্যও ততটাই। নীল জল, পাহাড়ের কোলে এই বিশাল ড্যামকে আজ সবাই চেনে লেক অব দ্য দামোদর ভ্যালি নামে। প্রকৃতির কোলে ঘেঁষে দাঁড়ানো এই ড্যাম শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এক অদ্ভুত সৌন্দর্যের প্রতীক। তো ভাই, ওপর থেকে চলে এসেছি নিচে, একদম জলের পাশে।
আর এখানে এখন একটু বসে কিছুক্ষণ শান্তিতে বলবো, আর এখানে একটু ফটোশুট চলবে। আমি একটু বন্ধুদের কাছে জানতে চাইবো যে কেমন লাগছে। অয়ন কেমন লাগছে? সুন্দর, সুশীল, নম্র, ভদ্র, সবগুলো লাগছে। আর কি বলছিলি? বলছি হামকো তো রাহি বানা দে। চস আয় যা, গগলসটা পরি, ডবল গগলস। দাঁড়া 1 মিনিট। ইয়েস ইয়েস। বন্ধুদের সাথে কিছুক্ষণ মজা আর আড্ডার পর আবার ঢুকে গেলাম মাইথনের সৌন্দর্যে। সো গাইজ ঘড়িতে বাজছে এখন বিকেল 4:25, আর আমরা আসানসোল ব্যাক করছি। ওখান থেকে ট্রেন রয়েছে বর্ধমান যাওয়ার। আর এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি যে হোটেলে, সেটা হচ্ছে ত্রিশূল হোটেল। এখানে ভালো করে ভাত খাবো, লাঞ্চটা করবো। প্রত্যেকের খিদে পেয়ে গেছে, কারণ ব্রেকফাস্টের পরে কিছু কেউ কারো পেটে পড়েনি। অনিশ, তোর কাছ থেকে ভাই একটু শুনবো যে খিদেটা কেমন পেয়েছে। বিশাল বিশাল খেতে হবে, তো ভাতটা খাবো। যা হাত তো বসে পড়, আমি আসছি। তো এই হচ্ছে অবস্থা। আর তোমাদের আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি আপডেট, সেটা হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ জুতোর অবস্থা পাহাড়ে চড়ে চড়ে কী হয়ে গেছে, পুরো ফাঁক হয়ে গেছে। এই হচ্ছে জুতোর অবস্থা, ঠিক আছে? তো এই ফাটা জুতো নিয়ে এখন আপাতত বাড়ি যেতে হবে, বাট এখন কিছু খেয়ে নিই। তো এভাবেই শেষ হলো আমাদের দুদিনের বরন্তি ট্রিপ। ভালো লাগলে লাইক করো, নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে। আনটিল দেন, সাইনিং অফ।